প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, শান্তিতে বসবাস করবে। দেশ গঠনে আলেম ওলামাদের সহযোগিতা কামনা করেন তিনি। বলেন, সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। যারা দেশের উন্নয়ন অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে তাদের রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে সিকান্দার রেমানের রিপোর্ট। বাঁশখালীর জনসভা শেষে রোববার বিকেলে হেলিকপ্টার যোগে ফটিকছড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর স্থানীয় বিএনপি নেতারা অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। সেখান থেকে সড়ক পথে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানান। জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় পৌঁছালে মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানায়। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ছোট ছোট শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাদ্রাসায় পৌঁছালে হেফাজতে ইসলামীর আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। এ সময় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সৌজন্য সাক্ষাৎ শেষে তারেক রহমান মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মত বিনিময় সভায় যোগ দেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনের সময় আলেম ওলামাদের সহায়তায় একটি বিপদ থেকে দেশকে রক্ষা করা সম্ভব হয়েছে, যদিও দেশের সমস্যা এখনো শেষ হয়নি। ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো হচ্ছে, পরে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়ানে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমরা চাই এমন একটা বাংলাদেশ তৈরি করতে যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। বিভিন্ন মানুষ আমরা একসাথে শান্তিতে থাকবো। বাবুনগর মাদ্রাসার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পাশের উপজেলা হাটহাজারীতে যান। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার চেষ্টা করছে দেশকে এগিয়ে নিতে, সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো পালনে শুরু থেকেই সচেষ্ট আছে সরকার। আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি। যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্য একই সাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। কাজে আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আজকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের একদিনে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। হাটহাজারী থেকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহরে যান। সেখানে সাংগঠনিক সভায় যোগ দিয়ে রাতেই ঢাকায় ফেরেন। আল্লাহ হাফেজ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, চট্টগ্রাম।